স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকে নিয়ে এসেছি 2026 সালে যে সমস্ত ডাব্লিউবি বোর্ডে পরীক্ষা হতে চলেছে সেই বিষয়ের উপর ভিত্তি করে একটি মডেল কোশ্চেন পেপার, যেখানে থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং সায়েন্স। এ কয়েকটি বিষয়ের উপর আজকে ভিডিওতে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যেগুলি কার্যকরী হবে ডাব্লিউবি এসএলএসটি, গ্রুপ সিটি, ডাব্লিউবিসিএস, পিএসসি এবং রেল এক্সামের জন্য। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় এবং ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয় এবং এই সংবিধানটি কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি। এর পরবর্তী 2 নম্বর কোশ্চেন, ভারতীয় গণপরিষদের উপদেষ্টা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় গণপরিষদের উপদেষ্টা ছিলেন BN রাও, বেঙ্গল নার্সিং রাও। এর পরবর্তী 3 নম্বর কোশ্চেন, টেক্সটাইলের পরে ভারতের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক শিল্প কোনটি? টেক্সটাইলের পরে ভারতের দ্বিতীয় সবচেয়ে কৃষিভিত্তিক গুরুত্বপূর্ণ শিল্প হবে চিনি শিল্প। এর পরবর্তী প্রশ্ন 4 নম্বর, কোন নদীর ওপর ফারাক্কা প্রকল্পটি দেখা গেছে? ভারতের গঙ্গা এবং ভাগীরথী নদীর ওপর ফারাক্কা প্রকল্প তৈরি করা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন 5 নম্বর, 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? উত্তর হবে আন্দামান ও নিকোবর, এই দুটি দ্বীপপুঞ্জে 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত। এরপর 6 নম্বর কোশ্চেন, কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা হবে শক্তি বা এনার্জির একক। এর পরবর্তী প্রশ্ন 7 নম্বর, জেট ও রকেটের গতির কোন নীতির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে? উত্তর হবে নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর ভিত্তি করে জেট ও রকেটের গতি নীতি তৈরি হয়েছে। 8 নম্বর কোশ্চেন, দিল্লির কোন সুফি দরগার গায়করা বলি সঙ্গীত পেয়েছিলেন? উত্তর হবে হজরত নিজামুদ্দিন দলের সুফি দরগার গায়করা বলি সঙ্গীত গিয়েছিলেন। এর পরবর্তী কোশ্চেন 9 নম্বর, ললিত বিস্তার, বর্জসূচি, সৌন্দারন্ধ এই উল্লেখযোগ্য গ্রন্থগুলির রচয়িতাকে? উল্লেখযোগ্য গ্রন্থটির রচয়িতা অশ্বঘোষ। এর পরবর্তী 10 নম্বর প্রশ্নে, গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? এটি অবস্থিত আসামের ডিপু। এর পরবর্তী কোশ্চেন 11 নম্বর, সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘোরে? পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘুরে সৌরজগতের এই শুক্র নামক গ্রহটি। এর পরবর্তী প্রশ্ন 12 নম্বর, ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? সর্দার সরোবর বাঁধটি নর্মদা নদীর ওপর অবস্থিত। এর পরবর্তী 13 নম্বর কোশ্চেন, RCC এর সম্পূর্ণ নাম কি? RCC সম্পূর্ণ নাম হলো রেইনফোর্সড কংক্রিট সিমেন্ট। 14 নম্বর কোশ্চেন, সংকর ধাতু জার্মান সিলভারে কী কী রয়েছে? তামা, দস্তা এবং নিকেল ধাতু। এর পরবর্তী 15 নম্বর কোশ্চেন, বিশ্ব রেড ক্রস দিবস কবে পালন করা হয়? বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয় 8ই মে। 16 নম্বর কোশ্চেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে এই উল্লেখযোগ্য উক্তিটি কার ছিল? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল এই উল্লেখযোগ্য উক্তি। এরপর 17 নম্বর কোশ্চেন, নিখিল ব্যানার্জি, ভোজন সাপুরি এবং আলাউদ্দিন খান এই উল্লেখযোগ্য শিল্পীরা কোন যন্ত্রশিল্পের জন্য বিখ্যাত? নিখিল ব্যানার্জি ছিলেন সেতার শিল্পের জন্য বিখ্যাত, এছাড়া ভজন সাপুরি সন্তুর, বাবা আলাউদ্দিন খান ছিলেন শরৎ বাজনে বিখ্যাত। এর পরবর্তী প্রশ্ন 18 নম্বর, ফাদার অফ অ্যান্টিবায়োটিক্স কাকে বলা হয়? ফাদার অফ অ্যান্টিবায়োটিক্স বলা হয় আলেকজান্ডার ফ্লেমিংকে। এরপর রয়েছে 19 নম্বর কোশ্চেন, হস্টোরিয়া দেখা যায় কোন উদ্ভিদে? স্বর্ণলতা জাতীয় উদ্ভিদে হস্টোরিয়া দেখা যায়। 20 নম্বর প্রশ্ন, BMR নির্ণয় করা হয় কোন যন্ত্রের দ্বারা? সঠিক উত্তর হবে বেনেডিক্ট রথ যন্ত্রের দ্বারা BMR নির্ণয় করা হয়। এরপর 21 নম্বর কোশ্চেন, ট্যাক্সোনমির শ্রেণীবদ্ধকরণের প্রাথমিক একক কী? ট্যাক্সোনমির শ্রেণীবদ্ধকরণের প্রাথমিক একক হল স্পিসিস। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 22 নম্বর, প্যালিও অন্টোলজির জনক কাকে বলা হয়? প্যালিও অন্টোলজির জনক বলা হয় লিওনার্দো দা ভিঞ্চিকে। এর পরবর্তী কোশ্চেন 23 নম্বর, সর্বপ্রথম জীবাশ্ম
কে আবিষ্কার করেছিলেন, জীবাশ্ম আবিষ্কারের জনককে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞানী জেনোফেন। বিজ্ঞানী জেনোফেন সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেছিলেন। এরকম আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আরও ইনফরমেশন। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 24 নম্বর। WTO এর পূর্ববর্তী নাম কী ছিল? সঠিক উত্তর হবে এর পূর্ববর্তী নাম ছিল গেট, GATT। WTO এর ফুল ফর্ম যদি আমরা জানি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এবং GATT এ গেটের ফুল ফর্ম জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিক অ্যান্ড ট্রেড। এর পরবর্তী প্রশ্ন 25 নম্বর। ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার কত? ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণে বিস্তার 3214 কিলোমিটার। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 26 নম্বর। ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? ডানকান প্রণালী দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে অবস্থিত। 27 নম্বর কোশ্চেন। ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী রয়েছে? ভারত ও মায়ানমারের মধ্যে রয়েছে লুসাই পর্বতশ্রেণী। এরপর 28 নম্বর কোশ্চেন। হিন্দু পুনরুজ্জীবনের অন্যতম প্রবক্তা কে ছিলেন? হিন্দু পুনরুজ্জীবনের অন্যতম প্রবক্তা ছিলেন দয়ানন্দ সরস্বতী, যিনি শুদ্ধি আন্দোলনের মাধ্যমে অহিন্দুদের হিন্দু ধর্মে রূপান্তরিত করার কর্মসূচি গ্রহণ করেছিলেন। এর পরবর্তী প্রশ্ন 29 নম্বর। ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স কে কবে প্রতিষ্ঠা করেছিলেন? এই জন্য এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1887 খ্রিস্টাব্দে MG রানা ও রঘুনাথ রাও। এটি সমাজসেবার জন্য কংগ্রেসের সদস্যগণ গঠন করেছিল। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 30 নম্বর। ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে কবে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। এর পরবর্তী প্রশ্ন 31 নম্বর। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালন অক্টোভিয়াম হিউম, এবং ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত হয় বড়লাট লর্ড ডাফরিনের আমলে। এর পরবর্তী কোশ্চেন রয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবনটির নকশা কে তৈরি করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি ভবনটির নকশা করেছিলেন এডউইন লুটিয়েন্স। 33 নম্বর কোশ্চেন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে? সংবিধানের 19 নম্বর ধারায় বাক স্বাধীনতার অধিকার প্রদান করার কথা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন 34 নম্বর। ভারতের রেলযাত্রা কবে কোথা থেকে শুরু হয়েছিল প্রথম? এ প্রশ্নের উত্তর হবে 1853 সালে 16 এপ্রিল বোম্বে ও থানের মধ্যে প্রথম রেল যাত্রাটি শুরু হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন 35 নম্বর। নবসেবা, কান্ডালা, মুম্বাই, মারমাগাঁও এই উল্লেখযোগ্য বন্দরগুলি কোন উপকূলে অবস্থিত? আমরা জানি নবসেবা, কান্ডালা, মুম্বাই এবং মারমাগাঁও এই উল্লেখযোগ্য বন্দরগুলি সবই পশ্চিম উপকূলের অবস্থিত। এছাড়া আমরা জেনে নিই এই কান্ডালা বন্দরটি কোথায় রয়েছে? গুজরাট। নবসেবা রয়েছে মহারাষ্ট্র, মারমাগাঁও গোয়া, এবং মুম্বাই এই বন্দরটি রয়েছে পশ্চিম উপকূলের মহারাষ্ট্রে। এছাড়াও যদি আমরা জানি পূর্ব উপকূলে কি উল্লেখযোগ্য কিছু বন্দর রয়েছে, যেমন কলকাতা পশ্চিমবঙ্গে, পারাদ্বীপ রয়েছে উড়িষ্যা, বিশাখাপত্তনম রয়েছে অন্ধ্রপ্রদেশ, এবং চেন্নাই রয়েছে তামিলনাড়ু, এন্নোর তামিলনাড়ু, এবং নিউ তুতিকরণ যেটি তামিলনাড়ুতে অবস্থিত। এই সবগুলি পূর্ব উপকূলের উল্লেখযোগ্য বন্দর। আজকের মডেল কোশ্চেন পেপার সেটের লাস্ট কোশ্চেন 36 নম্বর। মাজুলি দ্বীপটি কোথায় অবস্থিত? ভারতে মাজুলি দ্বীপটি অবস্থিত আসামের ব্রহ্মপুত্র নদীর ওপর। এর পরবর্তী কোশ্চেন 37 নম্বর। দাক্ষিণাত্যের লাভা অঞ্চলটি গঠিত হয়েছে কোন যুগে? সঠিক উত্তর হয়ে যাবে দাক্ষিণাত্যের এই লাভা অঞ্চলটি গঠিত হয়েছে ক্রিটেসিয়াস যুগে। এর পরবর্তী প্রশ্ন। ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটি বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে। আজকে উল্লেখযোগ্য এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমাদের আজকের এই প্রশ্ন সেটটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।
আর পরবর্তী পর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে চলে আসব পি স্মার্ট ক্লাসরুম চ্যানেলে। ধন্যবাদ।